হ্যালো এভরিওয়ান, গ্রাফিক ডিজাইনিং উইথ পাওয়ারপয়েন্ট এর আজকের পর্বে আমরা শিখব কিভাবে আপনি আপনার ব্যবহারের জন্য কিংবা প্রতিষ্ঠানের ব্যবহারের জন্য একটি চমৎকার টু ডু লিস্ট তৈরি করতে পারেন। চলুন শুরু করা যাক। ফার্স্টে আমরা ইনসার্ট অপশনে যে একটি টেক্সট বক্স ইনসার্ট করব এবং লিখে ফেলব টু ডু লিস্ট। সারাদিনের শুরুটা যখন আপনি একটি টু ডু লিস্টের কাজগুলো দেখে নেওয়ার মাধ্যমে করবেন, তখন কিন্তু আপনার কাজগুলো অনেক সুন্দরভাবে গোছানো থাকবে। আমি চাচ্ছি এখানে ইন্ট্রো W1 এই ফন্টটা ব্যবহার করতে এবং এটাকে আমি আরেকটু বড় করে একদম পেজের কর্নারে রাখছি। এই পার্টটি আপনি চাইলে আপনার পছন্দ মতো যে কোনো রঙের কিন্তু করতে পারেন। আপনার পছন্দ মতো আপনি থিমেটিক যে কোনো কালার এখানে ইউজ করতে পারেন। তার জন্য আমি এখানে পার্পল কালারটা প্রেফার করছি, পার্পল রাখলাম। এরপরে আমরা ইনসার্টে যেটা করব, টেবিল ইনসার্ট করব এন্ড টেবিলে আমরা কলাম সংখ্যা দিব 1 আর রো সংখ্যা থাকবে অফ কোর্স 2। আপনারা চাইলে পুরো জিনিসটা কিন্তু একটা মাত্র ছকের মধ্যে করতে পারেন, আবার চাইলে পুরো জিনিসটা কয়েকটা ভাগে কিন্তু বিভক্তও করতে পারেন। এখানে আমি শেডিং এ যে কালারটা কিন্তু পার্পল করে ফেললাম, আর এই কালারটা আমি করব হালকা গ্রেইশ অর লাইট টোনের কিছু, যেটা আমাদের পুরো পেজটাকে অনেক বেশি ব্রাইট এন্ড ভাইব্রেন্ট একটা লুকও কিন্তু দিবে। ঠিক একই রকম একটা টেবিল আমি কপি করলাম, কপি করে আমি এই পাশে বসাবো। আপনি চাইলে কিন্তু বিভিন্ন কালারের মিশালে খুব মাল্টি কালার চমৎকার একটা লিস্ট তৈরি করতে পারেন। এবারে আমরা শেডিং এ যে কিন্তু মাল্টি কালার ট্রাই করতে পারি, যেমন আমরা একই শেডের অনেকগুলো হালকা গাঢ় রং মিশেল করতে পারি। এবারে আপনি এখানে লিখতে পারেন আপনার টাইটেল গুলো, ধরা যাক পেন্ডিং টাস্ক লেখা যেতে পারে। আমরা টেক্সটটাকে এখানে এরকম করে ড্র্যাগ করে কিন্তু আমাদের মেইন ফন্টটা ব্যবহার করতে পারি, অথবা একটা সিম্পল ফন্ট চাইলে আমরা আজিয়াটা বোল্ড ফন্টটা ইউজ করতে পারি। সেক্ষেত্রে আমরা এটাকে ড্র্যাগ করে একটু উপরে বা মিডলের দিকে রাখার চেষ্টা করব। এখানে আমরা করতে পারি ইফ আই হ্যাভ টাইম, মানে আপনার কাছে সময় থাকলে আপনি কি করবেন। এটাকে আমরা মিডলে লাইন করব আর আমরা আজিয়াটা বোল্ড ফন্টটা ইউজ করব। এরপর আপনি এখানে করতে পারেন আর্জেন্ট বা ইমার্জেন্সি টাস্ক। এটাকেও কিন্তু আমরা সেম ওয়েতে একদম মাঝ বরাবর বসাবো। সব শেষে আপনি এই জায়গায় করতে পারেন আপনার প্রিয় কোনো কিছুর লিস্ট, অর আপনি কোনো যদি স্পেশাল নোট লিখতে চান পরের দিনের জন্য, সেটা এখানে বসাতে পারেন। সো আমি একটা সিম্পল ওয়ার্ড এখানে নোটস লিখে ফেললাম। আমাদের মূল লেআউটটা কিন্তু এখানে রেডি হয়ে গেছে। এখন আপনি চাইলে এখানে কিছু স্কোয়ার বক্স বসাতে পারেন আপনার পছন্দ মতো, অথবা আপনি চাইলে এখানে খালিও রাখতে পারেন জিনিসটা। যত প্লেন হবে আপনার কিন্তু টাস্কগুলো ততই লিখতে এখানে সুবিধা হবে।
বক্স আপনি যেখানে লিঙ্ক করতে পারেন, যেগুলোর মাঝে এক্সটার্নাল কিছু ব্যাপার থাকবে। বাট আপনি যদি না চান, একদম সিম্পল প্লেন রাখতে চান, সেক্ষেত্রে আপনার জন্য কিন্তু এই প্যাটার্নটাও একেবারে ঠিক আছে। এবার আমরা আরেকটু এক্সটার্নাল সাজসজ্জা করতে চাই। আমরা গুগলে যাওয়ার পর আমরা চলে যাব আমাদের ইলাস্ট্রেশন পার্টটায়। এখানে অনেক ধরনের কিন্তু সুন্দর সুন্দর প্যাটার্ন ইলাস্ট্রেশন কিন্তু রয়েছে। আপনি চাইলে এখান থেকে কোনো কিছু ডাউনলোড করে কিন্তু অ্যাড করতে পারেন, অথবা প্লেনও রাখতে পারেন। আমরা যদি কিছু শেপস দিয়ে এখানে সাজসজ্জা করতে চাই, তাহলে আমরা কি করতে পারি, শেপ ফিলে যে আমরা এই কালারটা দিব, আর আমরা এগুলোকে সুন্দর করে উপরে নিচে বসাতে পারি। কপি করলাম, এরপর আমরা পেস্ট করলাম। সুন্দর কিছু প্যাটার্ন এবার কিন্তু একদম আমাদের সামনে। এগুলো কিন্তু কর্পোরেট ইউজের জন্য একেবারে পারফেক্ট। আপনি চাইলে কোনো কোম্পানির লোগো দিয়ে রেডি করতে পারেন, অথবা নিজের পার্সোনাল ইউজের জন্য কিন্তু আপনি রেডি করতে পারেন। আমাদের একদম সিম্পল কয়েক মিনিটে তৈরি করা টু ডু লিস্ট কিন্তু রেডি ফর প্রিন্ট আউট।